আজ আমি পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। আমি চেয়েছিলাম তোমার বউ হতে, আজ আমার আশা পূরণ হয়েছে। আমি পৃথিবীতে তোমাকে সবচাইতে বেশি ভালোবাসবো। আমিও তোমাকে অনেক ভালোবাসবো। এমন ভালোবাসা যা আগে কেউ কাউকে কখনো বাসেনি। আমি তারও চেয়ে বেশি ভালোবাসবো তোমাকে। এই, আব্বা কেমন আছে? ভালো। আম্মা? মাও ভালো। জানো আপু, সারা রাত না মা কেঁদেছে আর বাবা পায়চারি করেছে। তুই কেমনে জানলি? ও মা, আমিও তো সারা রাত জেগেছিলাম। তোমাকে ছাড়া কি আমরা কখনো থেকেছি? মেয়ের বাবা মা হওয়ার এই একটা সমস্যা। একদিন না একদিন মেয়েকে বিদায় দিতেই হয়। কেন রিদিতার কি হয়েছে? ওর মা কি অসুখের কথা জানে না? না মানে সেদিন ফিট হয়ে গেল না? ও হ্যাঁ, তো ভালোই হলো। তাহলে একটু ডাক্তার দেখে আসবে। মা, মা, হ্যাঁ মা, কবি যেন কেমন করছে আপনার? এই কি হয়েছে দেখি? হ্যাঁ, ব্যথা করছে? ব্যথা দেখি আমার, এদিকে আসো, এদিকে আসো। দেখি কি হয়েছে, দেখি কি হয়েছে বাবা, দেখি দেখি দেখি। হ্যাঁ ঘোরো মা, আপনি ডাক্তারকে ফোন করেন না। ব্যথা করছে, ঠিক বলো না। আমি ঠিক, কিছু হবে না, ঠিক ঠিক হয়ে আছে, যাবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কিছু হবে না, দেখো আমাকে বলো না। হ্যালো, ধানমন্ডি ক্লিনিক, ডক্টর রিয়াজ আছেন? হ্যাঁ প্লিজ একটু। ঠিক আছে। না কোথায় আমাকে বলো, বেশি ব্যথা করছে, তুমি চিন্তা করো না। দেখো বলো না, আমাকে বলো না, বেশি ব্যথা করছে। ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। হ্যালো ডাক্তার সাহেব, আমি ধানমন্ডি থেকে আর্টিস্ট কবিরুল ইসলামের মা বলছি। আমার ছেলের আবার ব্যথা উঠেছে, আমি কি ওকে নিয়ে আসবো? ওকে ওকে। আই কেন যে তখন বিয়েতে রাজি হলাম। না আসলে হঠাৎ করে এমন করতে শুরু করেছিল যে আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। জি, তার মানে এখন সেফ না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর সাহেব। জি বেশ, রাখো। কি অবস্থা, কি বলেন ডাক্তার? সময় মতো আনা হয়েছে বলে উনি বললেন যে এখন সেফ। আপনি একটু কথা বলুন। হ্যাঁ বলবো কথা। রেদি, রেদি, আমরা এমন করে মেয়েটাকে গাঙ্গের পানিতে ভাসিয়ে দিলাম, আমরা কি করলাম গো? আহা, কেঁদো না, আল্লাহর নাম নাও
আল্লাহর উপর ভরসা রাখো। আস্তে আস্তে আস্তে। না না, আমি খাইয়ে দিচ্ছি। আমি এত অসুস্থ হয়ে যাইনি যে ওষুধটা খেতে পারবো না। আমি খাইয়ে দেই। হুম, চলো একটু বাইরে খোলা জায়গায় গিয়ে বসে চলো। সেটাই ভালো। ডক্টর বলেছে তোমাকে তো হাঁটা চলা করতে। আস্তে আস্তে। আরে আমি পারবো তো। আচ্ছা উঠো। তুমি এমন করছো কেন বলো? মনে হচ্ছে আমি আচ্ছা তুমি সব পারো, চলো। বসো। তোমরা আমাকে নিয়ে যা করো না, আমি কিন্তু প্রতিযোগিতা তোমার চেয়ে অনেক এগিয়ে গেছি। মানে আমার ফাইনাল সিগন্যাল। এবার যদি হাসপাতালে যাই আমার মনে হয় না আর ফিরে আসবো। এসব কথা একটু বন্ধ করো না। তোমাকে দরকার হলে জমের কাছ থেকে ফিরিয়ে আনবো আমি। কিছু না, বসো। মা, মা, মাকে ডাকছো কেন? কি করো না তুমি? বুড়ো, কি হয়েছে? কি হয়েছে? মাথা ঘুরে উঠলো বুঝি? না মা, কিছু আমি ডাক্তারকে ডাকছি। মা, ডাক্তার ডাকতে হবে না, আমার কিছু। তুমি না যা করো, মাকে ডাকো কেন? আচ্ছা কোন ডাক্তারকে দেখাও তুমি? ফোন নাম্বারটা বলো তো। ডক্টর তালুকদার। মা, মা, মা এসব রাখেন তো। আরে কেন? আপনার পরিচিত কোনো গাইনোকোলজিস্ট আছে? গাইনোকোলজিস্ট? ও মা, আমি কি বোকা বলো তো বৌমা। ওরা ওরা তো সুখবর আছে। আশ্চর্য, আমার কি যে ভালো লাগছে বাবা। বাবা, আমার নাতি আসছে, আমার বংশের বাতি। তুই বাবা হতে যাচ্ছিস, আলহামদুলিল্লাহ। আমি দেখি বিয়ানকে খবরটা দিই। তুমি বসো। আরে এত খুশি খবরটা তুমি আমাকে বলনি কেন? কেন বলনি? এই তুমি খুশি হয়েছো? খুব খুব খুশি হয়েছি আমি। তুমি আগে বলনি কেন আমাকে? কিন্তু তোমার যদি কিছু হয়ে যায়? এসব কথা আর কখনো বলবে না, ঠিক আছে? হ্যালো বিয়ান সাহেব, আসসালামু আলাইকুম। সুখবর আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি নানি হতে যাচ্ছেন। আমি মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ, কি যে ভালো লাগছে বিয়ান সাহেবা। আচ্ছা শোনেন, আপনি বিয়ান সাহেবকে খবরটা দেবেন কিন্তু। হ্যাঁ রাখি, আসসালামু আলাইকুম। পল্টনে একটা ফোন দিই। হ্যালো ভাই, শোন, তুই তো দাদা হতে যাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘরে নাতি আসছে রে। খুব ভাল লাগছে রে ভাই। এই শোন, তুই আসিস। হ্যাঁ রাখি।
এই বুড়ো, এই বিআইবিএনকে খবরটা দিয়ে এলাম। কি রে, তোরা তো গম্ভীর হয়ে বসে আছিস কেন? হ্যাঁ, ডাক্তার ওকে কি বলেছে তুমি জানো না মা? আশ্চর্য, আমরা সবাই তো একদিন মারা যাব, তাই বলে কি আমাদের বংশধর রেখে যাব না? ডাক্তার ওকে ওর সময় বলে দিয়েছে মা, 6 মাস। এই, তুমি এত ভেবো না তো। আমি তোমার বেবির জন্য হলেও বাঁচবো, দেখো। আপনি একটু বোঝেন না মা। এত টেনশন করো না প্লিজ। মা আমাকে ডেকেছেন? হ্যাঁ, এসো, বস। বলেন। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। বলেন। আগে তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, মিথ্যে বলবে না। বলবো না, বলেন। মাথায় হাত দিয়ে বলো। বলবো না, বলেন বলেন। তুমি কবিরকে বলেছ তোমার অসুখ, ডাক্তার বলেছে তুমি বেশি দিন বাঁচবে না। কথাটা মিথ্যে বলনি? কেন মিথ্যে বলেছিলে? মা, আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি। আমার ছেলের হার্টের অসুখ আছে, এ কথা আমি তোমাকে বলিনি? বলেছেন। তা সত্ত্বেও তুমি তাকে বিয়ে করলে? মা, আপনার ছেলের 6 মাস কি, যদি 6 দিনও বেঁচে থাকতো তা আমি আপনার ছেলেকেই বিয়ে করতাম।